নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, আমার চ্যানেলের নাম তো বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণব। এই ক্লাসিক্স বলতে আমরা ঠিক কি বুঝি? এমন কোনো গল্প যার ভাষা থেকে প্লট সবকিছুই আমাদের মন ছুঁয়ে যায়, কি তাই তো? হ্যাঁ, ক্লাসিক্স বলতে আমাদের সকলেরই মনে হয় আমাদের আগের প্রজন্মের কোনো লেখকের কলমধন্য এক টুকরো সাহিত্য, যাকে চিনে, যার অনুপ্রেরণায় আমাদের বড় হয়ে ওঠা, জীবনকে বুঝতে শেখা। আবার আমাদের পরের প্রজন্মের কাছে হয়তো ক্লাসিকের সম্মান পাবে আমাদের বর্তমান যুগের কোনো সাহিত্যকীর্তি। কি এমনটাই তো হওয়ার কথা, তাই না? কিন্তু আমাদের বর্তমান যুগের কোনো সাহিত্যকীর্তিতে যদি থাকে ক্লাসিকের সেই প্রাণ ভরিয়ে দেওয়া কাহিনী, মন ছুঁয়ে যাওয়া ভাষা, থাকে ক্লাসিক হিসেবে ধরা না গেলেও ক্লাসিকের চ্যানেলে একটু স্থান দিতে চাইলে আপনারা আপত্তি করবেন কি? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। আমায় কমেন্ট বক্সে খুব করে বকাবকি করতে পারেন হঠাৎ এমন এক্সপেরিমেন্ট করার জন্য। সেক্ষেত্রে বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবে 15টির বেশি ক্লাসিক গল্প শোনাবার পর আপনাদের একটু ভরসা যদি অর্জন করতে পারি, তাহলে অনুরোধ করব গল্পটা শেষ পর্যন্ত শুনে তারপর আমায় যা বলার আছে বলুন। আপনারা যদি চান তাহলে এরকম গল্প আবার শোনাব, নচেত নয়। চলুন তাহলে একবার আপনাদের শুনিয়েই দেখি আজকের গল্পটা। গল্পের প্রেক্ষাপট কুরুক্ষেত্রের যুদ্ধপ্রান্তর। মধ্যরাতে কথোপকথনরত বিপক্ষ শিবিরের দুই যোদ্ধা। কি কথা হচ্ছে এত রাতে, তাও আবার লোকচক্ষুর অন্তরালে? উত্তরে রইল আত্রেয়ী দত্তের লেখা প্রতিপক্ষ এবং। ভালো কথা, প্রায় এই ধরনের কিছু লেখায় সমৃদ্ধ হয়ে এই বছরের শুরুতে বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে লেখিকার একক বই ঘুঙুর। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই বইটি সংগ্রহ করার কথাও ভেবে দেখতে পারেন। লিংক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। চলুন তবে শুনে নেওয়া যাক আজকের গল্প প্রতিপক্ষ এবং। শিবিরের কানাত সামান্য ফাঁক করে এক দৃষ্টে বাইরে তাকিয়েছিল এক ছায়ামূর্তি। শ্মশানভূমি এখান থেকে স্পষ্ট দেখা যায়। অবাক হয়ে দেখছিল সে। মৃত্যুর অন্ধকার লাঞ্ছিত শ্মশানে তারার মালার মতো একে একে জ্বলে উঠছে শত সহস্র চিতা। সমস্বরে কান্নার রব আকাশের বুকে বজ্রপাতের মতো বেজে উঠছে যেন। মাটির বুক থেকে পুঞ্জে পুঞ্জে অভিশাপ গিয়ে জমছে আকাশের বুকে মেঘ নাম নিয়ে। মনে হচ্ছে ক্ষিতি বোম স্থান পরিবর্তন করছে যেন। ছায়ামূর্তির অধিকারী বেশ জানেন এই মুহূর্তে এই স্থান ত্যাগ না করলে তার সমূহ বিপদ। কিন্তু তাও তিনি এক চুল নড়তে পর্যন্ত পারছেন না। তারার মালায় কালপুরুষের স্থানটি এখনো শূন্য। তিনি অপেক্ষা করছেন তার জীবন কাহিনীর অন্তিম কয়েকটি ছত্র যখন তারই কল্যাণে রক্ত লাঞ্ছিত হয়েছে, ওই ক্ষতবিক্ষত শরীরটিকে স্বর্গসুধার আরাম পেতে দেখে তবে তিনি যাবেন। তার শক্ত হাত প্রাণপণে আঁকড়ে ধরল কানাতটিকে। বড় বেশি অপেক্ষা করতে হয়নি। কালপুরুষের বুকে জ্বলে উঠেছে আলো। কল্পনা করলেন তিনি অগ্নিদেব পরম যত্নে ঔষধির প্রলেপ লাগিয়ে দিচ্ছেন কিশোরের শরীরের অসংখ্য ক্ষতচিহ্নে। তার চোখের সামনে চিতার আগুনের অবয়ব যেন সমান্তরাল হয়ে আসছে, কখনো বাড়ছে আবার কখনো কমছে। তিনি বুঝতে পারলেন তার চোখ ছাপিয়ে জল বয়ে এসে নরম করে দিচ্ছে হাতের লৌহাস্ত্রের কড়াগুলিকে। তিনি মোছার চেষ্টাও করলেন না। যে কাজে আজ সমস্ত সন্ধ্যা তিনি বিফল হয়েছেন, তার প্রচেষ্টা বারংবার করার মতো মূর্খ তিনি নন। অস্ফুটে
কি যেন বলে উঠলেন। দুটি হাত অপর দুটিকে সজোরে আঁকড়ে ধরল। ক্ষমা চাইছেন না নিজেকে সান্ত্বনা দিচ্ছেন শোনার কেউ নেই। শিবির প্রায় শূন্য। রাজপুরুষরা এখন সকলেই প্রিয়জনকে আলোর মালা গলায় চলতে দেখছেন। নিজেকে শক্ত করলেন তিনি। ভূমির তারার আলো ম্লান হয়ে আসছে। আকাশের বুক ছিঁড়ে উকি দিচ্ছে বীরের তলোয়ারের শেষ ছলকানিটুকু। এবার তার ফেরা প্রয়োজন। দ্রুত অথচ নিস্তব্ধ পায়ে কানাতের কাটা অংশটুকুর দিকে এগিয়ে গেলেন তিনি। ওখানেই পত্রসজ্জায় শায়িত তাঁর অস্ত্র, যোত্রী বেশ। শিবিরে তিনি প্রবেশ করেছেন দ্বাররক্ষীদের আঘাত করে, তাদের পোশাক পরে। সন্দেহের অবকাশ না রাখার উদ্দেশ্যে দ্বাররক্ষীর সাধারণ ঢাল তলোয়ার ভিন্ন অস্ত্রও তার কাছে নেই। তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা অত্যন্ত বিপজ্জনক, তবে হঠকারী নয়, বহু বিবেচনার ফসল। আর তারপর পদচালনা ক্রমে ধীর হয়ে এলো তার। অন্ধকারে এতক্ষণ তাকিয়ে থাকার ফলে ঘরের অর্ধমৃত দ্বীপের আলোয় দেখতে তেমন সমস্যা হচ্ছে না। আর সেই আলো জিজ্ঞাসা চিহ্ন রেখেছে এক অন্ধকারে গড়া অবয়বের ওপর। রাজকুমারের শূন্য শয্যায়, যেখানে তার অস্ত্রগুলি ফুলে ফুলে ছয়লাভ, চন্দনের গন্ধে ভিজে একা বসে আছে সদ্য স্মৃতিস্মারক হয়ে যাওয়া কাব্যগ্রন্থগুলি। সেই শয্যার পদতলে রেশমি শয্যাবরণে মুখ ডুবিয়ে ও কে বসে? পিঠের ওঠা পড়া তার মনের উথাল পাথালের স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে। দুই হাতের লম্বা আঙুলগুলি অসহায়ভাবে আঁকড়ে ধরছে এক বীরের শেষ ফুলশয্যাকে। কিন্তু কিন্তু এ কে? সতর্ক হলেন তিনি। তিনি যা চেয়েছিলেন তা তিনি পেয়েছেন, এবং দেবতার আশীর্বাদে এখনো অবধি নিরাপদভাবেই। প্রয়োজন অতিরিক্ত কৌতূহল অভিপ্রেত নয়। না, বিপদের ভয় তার নেই। ভয় বিশ্বাস ভঙ্গের, অকৃতজ্ঞতার অভিযোগের। দীর্ঘশ্বাসে ভারী হলো বাতাস। কাঁদো কাঁদো মিত্র, কাঁদো। তোমার নিস্তব্ধতা নয়, তোমার চোখের দুফোঁটা জল প্রাপ্য ওই সদ্য শহীদের। তার যাত্রাপথের কাঁটা ভাসিয়ে দাও তোমার চোখের জলে। চোখ সরিয়ে নিলেন তিনি। না, আর বিলম্ব নয়। তখনই যেন বাইরে বাজ পড়ল সশব্দে, আর তার সাথে অপূর্বভাবে মিলে গেল একটি জলদ গম্ভীর কণ্ঠ। অঙ্গরাজ! চমকে উঠে পিছনে ফিরলেন কর্ণ। ধীরে এসে তড়িৎতবে সলিল সমাধি হয়ে গেল। মূর্তিমান অন্ধকার উঠে দাঁড়িয়েছে। দীপালোকে দীর্ঘাঙ্গী সুগঠিত দেহের বিশাল আকার ছায়া ত্রিধা বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ছে দিকে দিকে। তড়িৎ গতিতে কোমরে হাত রাখলেন কর্ণ। অপরপক্ষ হাত তুলে নিষেধ করল। দোপা এগিয়ে এসে দেওয়ালের দিকে ঘুরে গেলেন তিনি। অস্ত্র বার করেননি কর্ণ, তবে তিনি প্রস্তুত। এই একজন সিপাহীকে ঘায়েল করা তার বাম হাতের নখের কাজ। ততক্ষণে চকমকি ঠুকে ছোট্ট একটা মশাল জ্বলে গেছে। কর্ণের হাত তলোয়ারের মুঠি আঁকড়ে ধরেছে। কেই পুরুষ? শিবিরে অঙ্গরাজ কর্ণের উপস্থিতি যার হাতে কম্পন ধরায় না? এত অহংকার, এত সাহস! অতি ধীরে ফিরে তাকালো সেই রহস্যময়। চমকে উঠে দুপা পিছিয়ে গেলেন কর্ণ। অবাধ্য দুহাত তরোয়াল ছেড়ে বুকের কাছে জড়ো হয়ে এসেছে। অস্ফুট একটা আর্তনাদ বেরিয়ে এলো তার ঠোঁট কাঁপিয়ে। বাসুদেব! মাঝের দূরত্ব কমল বেশ খানিকটা। হ্যাঁ, বাসুদেবই বটে, কিন্তু এ তার কি বেশ!
অবাক হয়ে দেখলেন অঙ্গরাজ তাঁর পীত বরণ বস্ত্রে এখনো যুদ্ধের গৌরব চিহ্ন, মাথার ময়ূরপুচ্ছ স্খলিত প্রায়, এমনকি ক্ষতচিহ্নগুলিতেও সামান্য ঔষধিত দূরে থাক জলের স্পর্শও পড়েনি। নব জলধর শ্যাম মুখখানিতে যেন একজোড়া অস্তগামী সূর্য অতি কষ্টে সামান্য আলো ধরে রেখেছে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন অঙ্গরাজ। তার এখন বাসুদেবের সঙ্গে সম্মুখ সমরে আসা উচিত, নাকি আত্মসমর্পণ করা উচিত, না বিনা বাক্য ব্যয়ে প্রস্থান করা উচিত ইত্যাদি উত্তর কেন প্রশ্নও যাচ্ছে না তার মনে। বাক্যরহিত হয়ে তিনি শুধু দেখে চলেছেন বাসুদেবকে। তার সেই বিহবল দৃষ্টির সামনে সামান্য হাসলেন বাসুদেব। কর্ণ জানেন না তার চোখের ভুল কিনা, তবে তার মনে হলো চোখের সামনে কুরুক্ষেত্রের যুদ্ধের সকল দুঃখ সকল পরাজয়ের এক ঝলক প্রতিফলন দেখলেন যেন। হঠাৎ বাসুদেবের কণ্ঠে সম্বিত ফিরল তার। অভিমন্যুর স্বর্গলাভ হয়েছে অঙ্গরাজ, এবার আপনি ফিরে যান। বহুক্ষণ শত্রু শিবিরে রয়েছেন। কর্ণ চোখ সরিয়ে নিলেন। বাসুদেবের অজানা কিছুই নেই, তিনিই তা জানেন। তবে যা মস্তিষ্ক জানে, মন সবসময় মানে না তা, যেমন আজ তার মানল না। অভিমন্যুর ফেলে যাওয়া তার প্রিয় যুধিকার মালার স্তূপের দিকে তাকিয়ে বিদ্রোহ করল তার ঠোঁট। বাসুদেব বুঝি প্রিয়জনের হত্যাকারীকে তার স্বর্গলাভের সংবাদ দিয়ে আশ্বস্ত করেন? আবার হাসলেন বাসুদেব। এই হাসি মাতা হাসেন শিশুর দুষ্টামি ধরে ফেলার পর। স্মিত কণ্ঠে বললেন, না অঙ্গরাজ, তবে যে হতভাগ্য তার প্রিয়জনকে শেষবার দেখার জন্য তার জীবনের সবথেকে বড় দুর্বলতা কাটিয়ে শত্রু শিবিরে প্রবেশ করতে পারে, তাকে দিই। এবার কর্ণর মনও মেনে নিল তিনি ধরা পড়ে গেছেন। দৃষ্টি নীলকান্ত মণি দুটির দিকে ফিরিয়ে নিয়ে গেলেন তিনি। আপনি জানতেন না সব? জানতাম অঙ্গরাজ, তবে এর জন্য কোনো রকম মনস্তত্ত্ব অধ্যয়ন বা অলৌকিক শক্তির প্রয়োজন হয়নি আমার। আপনি প্রহরী বেশে শিবিরে প্রবেশ করেছেন, তার জন্য অশ্রুপাত করছেন, এমনকি তার শেষ শয্যায় তার প্রিয় যুধিকার মালাও দিয়েছেন। সবই আমি নিজের চোখে দেখেছি। ধন্যবাদ আপনাকে। নিজের স্নেহের দাম প্রহরীটির প্রাণ দিয়ে নেননি আপনি। লজ্জা আর বিস্ময় মিশ্রিত একটি অনুভূতি হচ্ছে অঙ্গরাজের। আপনি নিজের চোখে দেখলেন, বাধা দিলেন না আমায়। নীলকান্ত মণিতে ছদ্ম বিস্ময় ফুটল। আপনি নিজের ভ্রাতুষ্পুত্রকে শেষ দেখা দেখতে এসছেন, আমি কেন আপনাকে বাধা দেব অঙ্গরাজ? মৃতের পরিত্যক্ত শয্যাতেই বসে পড়লেন অঙ্গরাজ। এতক্ষণ জেদের বসে বাসুদেবের প্রতিটা প্রশ্নের যোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। হঠাৎ যেন একরাশ প্রশ্ন এসে ঘিরে ধরেছে তাকেই। হে, কি করলেন তিনি? যুদ্ধ প্রাঙ্গণে নিজের হাতে যার ওপর আঘাত এনেছিলেন, সপ্তরথীর একজন হয়ে ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন যাকে, যার সঙ্গে তার রক্তের যোগ জানার পরেও অস্ত্রাঘাতে বিন্দু মাত্র কার্পণ্য করেননি, কেন শঙ্খে দৈনিক যুদ্ধবিরতির ঘোষণা হতেই তারই জন্য মন চঞ্চল হয়ে উঠেছিল তার? কেন মনে হয়েছিল একবার শেষবারের জন্য চাঁদ মুখখানি দেখে না আসতে পারলে তার জীবন বৃথা? ধীরে ধীরে সব স্বচ্ছ হয়ে এলো তার চোখে। এই সকল প্রশ্নের উত্তর তিনি জানেন না। জানেন শুধু ওই পুরুষ যে এতক্ষণ এখানে তার প্রতীক্ষা করছিলেন। ছলনা, বাসুদেবের ছলনার শিকার হলেন তিনি।
কোন মায়া বলে তাকে বাসুদেব টেনে আনলেন এখানে? তার যে সম্মোহন শক্তির আলোচনা পূর্বে বহু মানুষের মুখে শুনেছেন, তারই কি শিকার হলেন তিনি নিজেও? বাসুদেবের বারংবার অনুরোধ একসময় উপেক্ষা করেছিলেন তিনি। পাণ্ডব শিবিরে যোগ না দেওয়ার ঔদ্ধত্যের উত্তর এইভাবে দিলেন বাসুদেব। চোখে আঙুল তুলে দেখিয়ে দিলেন, মূঢ় কর্ণ, দেখো দেখো, যতই তুমি তোমার রক্তকে অগ্রাহ্য করতে চাও, তোমার শরীরে তার নিত্য চলাচল আমি স্মরণ করিয়ে দেবই। তোমাকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দেব আত্মীয়বধের যন্ত্রণা। আর এই মরণ যন্ত্রণা সহ্য করতে করতে তুমি যখন দুর্বল হয়ে পড়বে, যখন এই সমস্ত রক্তপাতের তাজা স্মৃতি তোমার সমস্ত যুদ্ধবিদ্যার বিস্মৃতি ঘটাবে, তখন আমি পার্থকে আদেশ করব তোমার সংহারের। সকলে জানবে তুমি অধর্মের পক্ষে যাওয়ার শাস্তি পেয়েছ। শুধু আমি জানব এই শাস্তি আমার আদেশ উপেক্ষা করার। কল্পনার প্রতিটা শব্দ যেন কর্ণের কানে ডঙ্কা বাজাচ্ছে। তার চিবুক ডুবে গেছে প্রশস্ত বক্ষে, দু হাত মুষ্টিবদ্ধ। রক্ষীপল্লব আলিঙ্গন করছে একে অপরকে। বাসুদেব এগিয়ে এসে তার পাশে বসলেন, সস্নেহে হাত রাখলেন তার কাঁধে। ভুল করছেন অঙ্গরাজ। মণিহারা নাগের মতো বিদ্যুৎ গতিতে মাথা তুললেন কর্ণ। এতদূর স্পর্ধা বাসুদেবের, নিজে এত বড় ছলনা করে আবারও তার বংশ পরিচয়, ধর্ম অধর্ম, ঠিক ভুল নিয়ে উপদেশ দেবেন তিনি। বাসুদেবের কূটনৈতিক বুদ্ধিকে চিরকাল সমীহ করে এসছেন কর্ণ, কিন্তু আজ তিনি শুধু তাকে তার অসহায় পরিস্থিতির কথা মনে করিয়ে দেওয়ার জন্য এত বড় শঠতার আশ্রয় নেবেন, এ যে স্বপ্নেও আশঙ্কা করেননি। দাঁতে দাঁতে বিদ্যুৎ খেলল অঙ্গরাজের। আবার জিতে গেলেন বাসুদেব। পরিতৃপ্ত নিশ্চয় আপনি। এবার আজ্ঞা করুন, আমি প্রস্থান করি। তবে মনে রাখবেন, কর্ণ বিশ্বাসঘাতকতা জানে না। অঙ্গরাজ নাম তাকে যে দিয়েছে, তাকে হস্তিনাপুর রাজরূপে প্রতিভাত করার পথে আপনি যত প্রলোভন, যত দুর্বলতার কণ্টকী বিস্তার করুন না কেন। অঙ্গরাজ থামলেন। হাতে যেন টান পড়ল ঈষৎ। অবাক হয়ে দেখলেন এক অপার্থিব হাসি ফুটে উঠেছে বাসুদেবের মুখে। এই হাসিতে সুখ নেই, দুঃখও নেই, এমনকি তার স্বভাবসিদ্ধ কৌতুকও নেই। যুদ্ধের ক্ষত বাঁচিয়ে অঙ্গরাজকে হাত ধরে দাঁড় করালেন বাসুদেব। বড় অদ্ভুতভাবে প্রশ্ন করলেন, আমার জয় দেখবেন অঙ্গরাজ? আসুন। মন্ত্রমুগ্ধের মতো একটি শব্দ উচ্চারণ না করে তাকে অনুসরণ করলেন অঙ্গরাজ। তার মস্তিষ্ক বলছে নতুন কোনো ছলনা, নতুন কোনো কৌতুকের শিকার হতে চলেছেন তিনি। তাও তিনি নিজের গতি রোধ করতে পারছেন না। মন ছুটছে হরিণ পায়ে। যুক্তি নামের দক্ষ শিকারীকে বারংবার দিশাহারা করে দিচ্ছে সে অলক্ষণে মায়ামৃগের স্বাদ জেগেছে নতুন খেলার পুতুল হওয়ার। তার বুকের ভেতর গরম রক্তস্রোত মহাসাগরীয় বেগে ছুটছে। দুর্নিবার অভিপ্রায় জাগছে বুক চিরে হৃৎপিণ্ডটাকে দুমড়ে মুচড়ে পদপৃষ্ঠ করে ফেলার। কর্ণ বুঝতে পারছেন তার তপ্ত কাঞ্চন বর্ণে তার জন্মদাতার কনকনে তেজ ফুটে উঠছে। তার এই রূপ তার বহুদিনের প্রতিদ্বন্দ্বীর হৃৎকম্পের কারণ হয়েছে, অথচ তিনি নিজেকে প্রতিহত করতে পারছেন না, বা চাইছেনই না হয়তো। মূর্তিমান নিয়তির মতো বাসুদেবের বাড়িয়ে দেওয়া হাতখানি ধরে তিনি চলেছেন।
চলেছেন বাসুদেবের অভীষ্ট পথে। থামলেন কৃষ্ণ। শিবিরের বিশেষ আকার দেখে চিনতে পারলেন কর্ণ। এই ধরনের শিবিরে রয়েছেন সেই নারীরা, রথী মহারথীদের মনের অস্ত্র যারা, তাদের প্রকৃত সহধর্মিণী যারা। কিন্তু এখানে তার চোখের প্রশ্নচিহ্নের উত্তরে হাত বাড়িয়ে দিলেন বাসুদেব। দেখুন আমার জয়, ওই যে। কর্ণের চোখ আদেশ পালন করল। শিবিরের অর্ধস্বচ্ছ কানাতে মৃদু আলোয় ছায়া পড়ছে দুই রমণীর। একজন শয্যাগত, শরীরটি বারংবার কেঁপে উঠছে। নিস্তব্ধ রাত্রে কান পাতলে শোনা যাচ্ছে তার অস্ফুট এক একটি আর্দ্র বাক্য। সামনে এগিয়ে এলেন কর্ণ। আরেকজন নারী আছেন শিবিরে। ছায়া বলছে তিনি লেপ প্রস্তুত করছেন শয্যাশায়িনীর জন্য। জলে বস্ত্রখণ্ড সিক্ত করে মুছিয়ে দিচ্ছেন তার কপাল। আর প্রতিটি কাজের সঙ্গেই অদ্ভুতভাবে ফুলে ফুলে উঠছে তার শরীর। হঠাৎ শয্যায় আর্তনাদ করে উঠল কুঁকড়ে আসা শরীরটি। অপরজন ছুটে গেলেন, সেই মেয়েটিকে জড়িয়ে ধরে বড় কান্না কাঁদতে লাগলেন দুজনে। অঙ্গরাজ জীবনে বহু কান্না শুনেছেন, কিন্তু সেই কান্নার সংক্রমণ তার নিজের হৃদয়ে তো কখনো এমন হয়নি। আজ তার ইচ্ছে করছে ওই কানা ছিঁড়ে ছুটে যেতে। কিশোরীর তখনও আলতা রঞ্চিত পা দুখানি বুকে চেপে ধরে কাঁদতে, ক্ষমা ক্ষমা ক্ষমা। আগামী দিনের যুদ্ধের সমস্ত আয়োজন তোলপাড় করে দিতে, রাজকুমার দুর্যোধনকে তার সুখ নিদ্রা থেকে তুলে এখানে নিয়ে এসে ওই সর্বহারা মায়ের পদতলে এনে ফেলতে। তার পিঠে একটা হাত এসে পড়ল। চকিতে ঘুরে তাকালেন কর্ণ। দুহাতে আঁকড়ে ধরলেন কৃষ্ণের বৃষস্কন্ধ। তীব্র অসহায়তায় সমস্ত সাবধানতা ভুলে তার কণ্ঠস্বর অনুরণিত হল বাতাসে। বাসুদেব, এমন নিষ্ঠুর তুমি! এই তোমার শ্রেষ্ঠত্ব! এই তুমি দেবশ্রেষ্ঠ বিষ্ণুর অবতার। আজ নিজের জয়কে প্রতিষ্ঠা করার জন্য তুমি আমাকে ছিন্ন ভিন্ন করে দিলে। আমি জানি বাসুদেব, আমি আমার ভ্রাতুষ্পুত্র হন্তা। আমি জানি আজ কৌন্তেয়র পরিচয় গ্রহণ করলে সে আমারই পাদস্পর্শ করে যুদ্ধে যেত। তাকে চক্রব্যূহ মুক্ত করতাম আমি। কর্ণের কণ্ঠ কড়ি থেকে কোমলে নেমে এলো। ফিসফিসিয়ে বলে উঠলেন তিনি, আমি জানি বাসুদেব, আর তাই শেষবারের মতো একবার ওই পবিত্র মুখখানি দেখে যেতে চেয়েছিলাম। প্রাণ ভরে আদর করেছিলাম, এই প্রথম আর এই শেষবার। বাসুদেব, মাতৃস্তন্য দুধে ভেসে গেলেও যখন তার সন্তানকে দুগ্ধপান করানো যায় না, সেই অবস্থা হয় আমার যুদ্ধক্ষেত্রে পাণ্ডব ভ্রাতাদের দেখলে। যুদ্ধ শেষে যখন বিশ্রাম নিতে যাই, আমার চোখে ভাসে যুধিষ্ঠিরের সঙ্গে অক্ষক্রিয়ায় রত আমি। খেলার কৌশল শিখছি তার কাছে। হয়তো ধর্ম অধর্ম সম্পর্কে তার সঙ্গে আমার মত মিলছে না। ওই তর্কযুদ্ধ আরম্ভ হলো। নিজ হাতে আদর করে বৃকোদরের মুখে তার প্রিয় ব্যঞ্জন তুলে দিচ্ছি। নকুল সহদেবের পাণ্ডিত্যে যেন পিতার গর্ব অনুভব করছি। গোধূলির লালিমা কৃষ্ণবর্ণ হয়ে যাচ্ছে আমার আর অর্জুনের পানে। আমাদের পুত্রদের পৌত্রদের অস্ত্র শিক্ষা চলছে। কত কিছু জানার আছে আমার ওদের কাছে, কত কিছু বলার আছে। তারপরেই যুদ্ধ পরিকল্পনার আহ্বান আসে।
আমি ভ্রাতাদের বিরুদ্ধে ব্যূহ সাজাই, তাদের তীরের পর তীরে ব্যতিব্যস্ত করে কৌরব সৈন্য রক্ষা করি আমার সত্য। আমার কর্তব্য পালন হচ্ছে বাসুদেব, মিত্রতার মর্যাদা রক্ষা হচ্ছে। তোমার তাও সহ্য হয় না? বেশ বেশ, যন্ত্রণা দাও তুমি আমায়, তবু আমায় পারবে না পাণ্ডব পক্ষে টেনে আনতে। আরো আরো মৃত্যু সাজাও আমার চোখে। অঙ্গরাজ কর্ণকে বিশ্বাসঘাতকতা করতে দেখার স্বাদ তোমার কোনো দিনও পূরণ হবে না। বাসুদেব, তুমি বুঝতে পারছো তুমি হেরে যাচ্ছ? জগৎ শ্রেষ্ঠ দেবতা হয়ে তুমি সম্পূর্ণ হেরে গেছো সামান্য সামান্য এক সুতপুত্রের কাছে। আজ তুমি জেতনি বাসুদেব, জিতেছি আমি, আমি জিতেছে আমার মিত্রতা। তুমি আমায় যন্ত্রণা দাও, আমার মনে, আমার দেহে, আমার বিবেক তোমার ধরা ছোঁয়ার বাইরে বাসুদেব। শত চেষ্টা করেও তুমি তাকে স্পর্শ করতে পারোনি। তুমি হেরে গেছ। তুমি অট্টহাস্যে ফেটে পড়তে গিয়েও থমকে গেলেন কর্ণ। এতক্ষণ নিজের ক্ষোভের প্রকাশ করে চলেছিলেন একভাবে, যাকে বলছেন তার প্রতি তার দৃষ্টি ছিল না সামান্য। কৃষ্ণের চোখ মধ্য আকাশে, উভয়ই মেঘ জমে রক্তবর্ণ। এখন কৃষ্ণকে দেখে আদৌ মনে হয় না তিনি কর্ণের একটি কথাও শুনেছেন। বেশ কিছুক্ষণ নীরবতার পর কথা বললেন বাসুদেব, যেন সেই কথা বহু নক্ষত্র পার থেকে ভেসে এলো। প্রতিনিয়ত যে আমি হেরে চলেছি, তার তুলনায় আপনার কাছে পরাজয় আদৌ কি কিছু অঙ্গরাজ? হারছেন আপনি? বড় কৌতুক বোধ হচ্ছে বাসুদেব। জয়লাভের অভ্যেস হয়ে গেছে আপনার। অস্বীকার করতে পারেন নিজের একমাত্র হার সহ্য করতে না পেরে এই ছলনার আশ্রয়ে আপনার? আকাশের বুক থেকে সামান্য দৃষ্টি সরালেন না বাসুদেব। কোথায় যেন কর্কর শব্দে বাজ পড়ল। অঙ্গরাজ শুনতে পেলেন। কষ্টবোধ হচ্ছে অঙ্গরাজ? আপন ভ্রাতুষ্পুত্র হত্যার কষ্ট? অভিমন্যু, অর্জুন পুত্র, হস্তিনাপুরের সম্ভাব্য উত্তরাধিকারীদের একজন। জানেন অঙ্গরাজ, ওর মাতার নাম কি? অঙ্গরাজ পিছিয়ে এলেন কয়েক পা। আকাশের মেঘ যত ঘন হচ্ছে, মস্তিষ্কের মেঘ কেটে যাচ্ছে একটু করে। বাসুদেবের এতক্ষণের হেয়ালির উত্তর ফুটে উঠছে একটু একটু করে তার ধূসর পাতায়। কিছু যেন বলতে গিয়েও থামলেন অঙ্গরাজ। প্রশ্ন যে করেছেন উত্তরও তিনিই দেবেন। এই উত্তর তার থেকে ভালো কেউ জানে না যে অভিমন্যুর মাতা সুভদ্রা আমার ভগিনী অঙ্গরাজ। যে ভ্রাতুষ্পুত্রের মৃত্যু আপনাকে এই দুঃসাহস করিয়েছে, সে আমার ভাগিনেও। অথচ ভাগ্যের কি পরিহাস না? এমন দুঃসাহস করার সামর্থ্যটুকুও আমার নেই। আজ চক্রবুহে অভিমন্যুকে আপনারা যত তীরবিদ্ধ করেছেন, ততবার সেই ইস্পাত আমার হৃৎপিণ্ড এফোঁড় ওফোড় করে দিয়েছে অঙ্গরাজ। অভিমন্যুর প্রতিটি রক্তবিন্দু যখন মাটি স্পর্শ করেছে, আমার হাতে রথের রশি কেঁপে উঠেছে। আমি শুধু নিয়তির তাণ্ডব দেখে গেছি। তার শরীর যখন আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছেন, আমি হেরে গেছি অঙ্গরাজ। কিশোর উত্তর, পার্থ সারথী উত্তর যখন যুদ্ধের প্রথম দিনেই নিজের প্রাণ দিয়েছে, আমার পরাজয় হয়েছে। পরাজয় হয়েছে যখন ধ্রুপদ কন্যা শিখণ্ডিনীকে তার নারী রূপ ত্যাগের জন্য তপস্যায় বসতে হয়েছে।
ঘটোৎকচপুত্র বারবারিক যখন যুদ্ধে যোগ না দেওয়ার অভিপ্রায়ে নিজের মস্তক ছেদন করল, তখনও যেমন আজ আমার পরাজয় হচ্ছে, যখন উত্তরার গর্ভে অভিমন্যুর সন্তান পিতৃহীন হয়ে ভূমি স্পর্শের প্রহর গুনছে, যখন আমার ভগিনী তার একমাত্র পুত্রকে সারা জীবন আর চোখের দেখা দেখতে না পাওয়ার যন্ত্রণায় কেঁপে উঠেও দুশ্চিন্তা দুর্ভাবনায় অসুস্থ হয়ে যাওয়া সন্তান সম্ভবা পুত্রবধূকে বুকে টেনে নিজের চোখের জলে সিক্ত করে দিচ্ছে। এই ধর্মযুদ্ধের কাণ্ডারি হওয়ার মূল্য আমার এই হাড় অঙ্গরাজ। আপনারা মৃত্যু দেখছেন, আমি মৃত্যুর পূর্বাভাস দেখছি। শুধু সেই হতভাগ্যকে তার জীবিতাবস্থায় একবার শেষবারের মতো নিজের সর্বস্ব দিয়ে বুকে টেনে নিতে পারছি না আমি। এই ধর্মযুদ্ধের নামে নিয়তি কার বলি নেবে, সব আমার হাতের রেখায় লেখা। অথচ তার প্রতিকার আমার পক্ষে সম্ভব হয়েও অসম্ভব। আমার দেবত্ব প্রতিদিন আমার চোখে আঙুল ছুঁইয়ে দেখিয়ে দিচ্ছে আজ আমার কল্যাণে এই মানুষটি শতায়ু লাভ করতে পারে, ওই মানুষটি সহস্রায়ু। অথচ ধর্মযুদ্ধে শুধুমাত্র শেষ দিনের ন্যায় স্থাপনের জন্য লক্ষ প্রাণ উজাড় হয়ে যাচ্ছে। আর বিষ্ণু অবতার আমি শ্রীকৃষ্ণ, আমি গোবর্ধনধারী কালীয় দমনকারী। আমি শুধু তার কদর্য রূপ দেখে যাচ্ছি আর তার হাতে হাত মিলিয়ে যুদ্ধ জয়ের পরিকল্পনা করে যাচ্ছি। আপনি দেখছেন অঙ্গরাজ, দেখছেন কত সুখ আমার। আপনার হাড়ের সাথে আমার জয়কে তুলায় মেপে দেখছেন। ধন্য আপনি। আজ সব ভুলে আপনি শত্রু শিবিরে অনুপ্রবেশ করেছেন। কিছুক্ষণ পর ফিরে যাবেন নিজের মিত্রের কাছে প্রতিশ্রুতি রক্ষায়। আপনার করা পরিবর্তনকে আপনি আবার আগের মতো সাজিয়ে দিতে পারেন অঙ্গরাজ, আমি পারি না। আর আজ আপনার সঙ্গে কোনরূপ ছলনা হয়নি। আপনার স্নেহ আপনার কর্তব্যবোধের সাথে প্রতারণা করে আপনাকে টেনে এনেছে এই স্থানে। আমি সব জেনেও আপনাকে বাধা দিইনি, শুধুমাত্র আপনার এই সামান্য অন্যায়ের পরিতৃপ্তিটুকু উপভোগ করব বলে। ফিরে যান অঙ্গরাজ, ভ্রাতুষ্পুত্রের জন্য অশ্রু সাগর ভাসান, তারপর শান্তির নিদ্রা যান। আমি এই স্থানেই থাকব, রোজই থাকি। চোখে মরুভূমির দাবদাহ নিয়ে খুঁজে চলি কাল কার পালা। কর্ণের কানে ধীরে ধীরে মিলিয়ে এলো সমস্ত শব্দ। চারিদিক নিস্তব্ধ। মেঘের রাশিও যেন প্রকৃতির গাম্ভীর্য মেনে একেবারে নিশ্চুপ হয়ে গেছে। কর্ণ বুঝতে পারছেন খুব বড় ক্ষতি হয়ে গেছে তার সর্বশরীর কেঁপে উঠছে এক অব্যক্ত যন্ত্রণায়। তিনি বুঝলেন তিনি এক মস্ত বড় ভুল করে ফেলেছেন। মেঘের বাঁধ ভেঙে এক ফোঁটা জল এসে পড়ল মেঘবরণ মুখে। চমকে উঠে চোখ সরিয়ে নিতে গিয়ে আবার চমকালেন কৃষ্ণ। তার ঠিক সামনে দাঁড়িয়ে কর্ণ, দুহাত বিস্তৃত তাঁর দিকে। পর্বতের মতো বিশাল যেন তিনি। ওই দুহাতে পৃথিবীর শ্রেষ্ঠ আলিঙ্গনে আবদ্ধ হলেন এক সদ্য মৃত যুবকের জ্যেষ্ঠ তাত ও মাতুল। বাসুদেব অভিভূত, বাক্যহারা। সমগ্র পৃথিবী যার নখদর্পণে তার শরীর স্পর্শ করে থাকা মানুষটির মনের মধ্যে সদ্য ঘটে যাওয়া সমস্ত ওলটপালট হয়ে যাওয়া ঝড়ের কোনো আভাস তিনি পাননি। বাসুদেব বুঝতে পারছেন অধঃপতন হচ্ছে তার। হয়তো সাময়িকভাবেও দেবত্ব থেকে মনুষ্যত্বে উপনীত হচ্ছেন তিনি।
যে মনুষ্যত্ব এই মানব জাতিকে নিজের সমস্ত কষ্ট মুছে দেওয়ার একটি অসাধারণ উপায় দিয়ে গেছে। প্রকৃতি দেবী চতুর্দিকে অর্ধস্বচ্ছ পর্দা টেনে দিলেন অতি যত্নে। আজ এই হতভাগ্য কুরুক্ষেত্রের প্রান্তরে ইতিহাসের যে এক অসাধারণ অধ্যায় অভিনীত হচ্ছে তা কারণ না জানাই মঙ্গল। কর্ণ স্পষ্ট বুঝতে পারছেন বৃষ্টির স্বাদু জল লবণাক্ত হয়ে অঝরে বয়ে চলেছে তার কাঁধ বেয়ে। শুধু তিনি বুঝতে পারছেন না তার নিজের আজ কি হল। যে বাসুদেবকে তিনি দায়ী করেন তার দ্রৌপদী লাভ না হওয়ার কারণস্বরূপ, এই কুরুক্ষেত্রের নরমেদ যজ্ঞের ঋত্বিক মনে করেন যাকে, আজ কেন তার প্রতি অপূর্ব করুণায় ভরে আসছে তার মন? কেন তিনিও কাঁদেন তাকে বুকে জড়িয়ে ধরে? কর্ণ জানতে পারলেন না এই মুহূর্তে তিনি মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হলেন। বৃষ্টি থামল। দুজনে যখন আবার মুখোমুখি দাঁড়ালেন, প্রকৃতি দেবী দেখলেন যেন একজনই দাঁড়িয়ে আছেন সেখানে। তিনি হয়তো কর্ণ, নয়তো কৃষ্ণ, অপরটি তার প্রতিবিম্ব। দুজনের সজল চোখ আর ঠোঁটের স্মিত হাসিতে যেন আর বিন্দুমাত্র পার্থক্য নেই। নীরবতা ভাঙলেন বাসুদেব। আসুন অঙ্গরাজ, ভোর হতে চলল প্রায়। নিজের চৌত্রী বেশ বিন্যস্ত করলেন কর্ণ। মনে রাখবেন বাসুদেব, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আপনার সখা অর্জুনের অঙ্গীকার পূরণ হওয়া বড় সহজ নয়। কাল হয়তো তাঁর প্রাণ। বাসুদেব সেই অপার্থিব হাসিটুকু আবার ফিরিয়ে দিলেন। প্রকৃতি তার আবরণ সরিয়ে নিয়েছেন। কর্ণের মুখের কাঠিন্য যেন বজ্রকে হার মানায়। দুই হাত বুকের ওপর জোর করে সামান্য হেঁট হয়ে তাকে যোদ্ধার সম্মান দিলেন বাসুদেব। মনে রাখব অঙ্গরাজ। চলে গেলেন কর্ণ। পূর্ব আকাশের বুকে নীলকমল ছুঁয়ে শিবিরের দিকে এগিয়ে গেলেন বাসুদেব। প্রভাত সমাগত প্রায়। পাণ্ডবকুল হয়তো এখনই ফিরে আসবে। আজকের দিনটি বড় কঠিন। জয়দ্রথ বধের সুনিপুণ পরিকল্পনা সাজাতে হবে পার্থের সঙ্গে বসে। আজকের গল্প এই পর্যন্তই। তবে আপনাদের বিদায় নেওয়ার আগে কটা মনের কথা বলে নিই। আমার মনে হয় মাইথোলজি বিষয়টা অনেক বিস্তৃত। বহু প্রশ্ন যেন ইচ্ছে করেই ছেড়ে দেওয়া রয়েছে। রাখা আছে বেশ কিছু ফাঁক ফোকরও। আমাদের লেখকরা শুধু চেষ্টা করেন নিজের মনের মতো করে কোনো ধর্মের প্রতি, সংস্কৃতির প্রতি বিন্দুমাত্র বিদ্বেষ পোষণ না করে একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরাও এ বিষয়ে একমত হবেন। মহাভারতের কাহিনীতে নতুন এই আঙ্গিকটুকু আনার চেষ্টার জন্য আমাদের ভুল বুঝবেন না। ব্যাস, আজকের মতো গল্প এই পর্যন্তই। পরের সপ্তাহে আর এক্সপেরিমেন্ট নয়। যে ধরনের গল্প এই চ্যানেলে আপনারা শোনেন তাই নিয়েই ফিরে আসবো আমি। আর মাঝে মাঝে, খুব মাঝে মাঝে যদি এমন এক্সপেরিমেন্ট করতে চাই, আপনাদের মত পাবো কিনা সে কথাও প্লিজ জানিয়ে রাখুন কমেন্ট বক্সে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।